একটা শুধু ডাক দিছি, দেখেন সবাই হাজির। আসলে এটাই ভালোবাসা। তো দেখেন কত সুন্দর বাচ্চাগুলোর গ্রোথ, দেখেন কত সুন্দর। আর আমাদের যে আমরা ঝুড়ি যে দিছিলাম, ঝুড়িগুলো মোটামুটি এরা অনেকটা ভালোভাবে রিসিভ করে নিছে। আমরা আরেকটা জিনিস বলবো যে আমাদের বাচ্চাগুলোর এই যে এত সুন্দর কোয়ালিটি হয়েছে শুধুমাত্র বাসার খাবারের উপর নির্ভর করে। কারণ এইগুলো কিন্তু আপনার একটা জিনিস বলি যে এখন কিন্তু চারদিকে খাবার সংকট। অর্থাৎ আমার যেখানে বাসা, আমার বাসার প্রায় 10 থেকে 15 কিলোমিটারের মধ্যেও কোনো শস্য দানার কোনো ক্ষেত নাই। অ্যাগ্রেসিভ মুডটা দেখেন, মানে আমাকে মনে হচ্ছে কি আমি ওকে দেখতেই দিবে না, দেখেন কতটা এগ্রেসিভ হয়ে আছে। মাশাআল্লাহ, একটা কিউটের ডাব্বা বাচ্চা দেখা যাচ্ছে, কত সুন্দর গোসল। মাশাআল্লাহ, আজকে আমরা হচ্ছে এই বাচ্চাগুলোকে সংগ্রহ করতে পারলাম। আর এই তীব্র সংকটের সময় যে এতগুলো বাচ্চা সংগ্রহ করতে পারছি, তার কারণে আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ আমি বলছি। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আর আজকে সকাল সকাল এসে আমি যেটা করতে যাচ্ছি, আমার কবুতরগুলোকে দেখেন একটা শুধু ডাক দিছি, দেখেন সবাই হাজির। আসলে এটাই ভালোবাসা। অনেকে বলবেন যে ভাই আপনার খাবারের বাটি হাতে আসে বলে এরা ছুটে আসতেছে। আসলে হ্যাঁ, এরা ক্ষুধার্ত বুঝলাম, তার পাশাপাশি কিন্তু এদের আমার প্রতি ভালোবাসাও আছে। ভালোবাসা আছে বলে এরা কিন্তু এখন পর্যন্ত আমাকে ধরে আছে। যদি ভালোবাসা নাই থাকতো তাহলে কিন্তু এদেরকে আমরা সকালবেলা উঠে মুক্ত করে দেই, আর এরা কিন্তু যেখানে খুশি সেখানে চলে যেত। আসলে ভালোবাসা আছে বলে, সুখ আছে বলেই এই সুখের পায়রা আমার কাছে আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আজকে যেটা করতে যাচ্ছি, যেটা আমার সুখের কাজ এবং ভালোবাসার কাজ এবং মজার আনন্দের কাজ, বাচ্চা সংগ্রহ করা। প্রতিটা পাকালের এটা একটা খুব এই জিনিসটার জন্য অপেক্ষা করে সবসময়ের জন্য, যে তার বাসার পাখি বা কবুতরের বাচ্চাগুলো কখন তারা সংগ্রহ করবে। তো দেখেন কত সুন্দর বাচ্চাগুলোর গ্রোথ, দেখেন কত সুন্দর। আর আমাদের যে আমরা ঝুড়ি যে দিছিলাম, ঝুড়িগুলো মোটামুটি এরা অনেকটা ভালোভাবে রিসিভ করে নিছে, দেখে খুবই ভালো লাগতেছে। আর দেখেন, এবং প্রতিটাতে দেখেন মোটামুটি আমরা দুইটা দুইটা করে বাচ্চা পাচ্ছি। এবং আরেকটা কথা বলি, আমাদের কিন্তু আগের চেয়ে কবুতরের ঘরটা বেশ পরিষ্কার রাখার চেষ্টা করি, তারপরেও কিন্তু ময়লা হয়ে যায়। আর এর চেয়ে বেশি পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না দেশি কবুতরের ক্ষেত্রে। কারণ দেশি কবুতরের আপনারা যখনই হচ্ছে খড়খুঁটাগুলো তুলে ফেলাই দিবেন, এরা আবার নতুন করে তাদেরকে বাসা তৈরি করতে হয়। তারপরে আমি চেষ্টা করছি, আগে মনে আছে আপনারা যারা কবুতরের ভিডিও দেখতেন তারা দেখতেন যে মানে আমার আগের যে আবহাওয়াটা কীরকম ছিল, একদম বাজে একটা আবহাওয়ার মধ্যে ছিল। সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ এখন দেখি যে মোটামুটি আমার এগুলো ভালোই অবস্থায় আছে। আর আমরা আরেকটা জিনিস বলবো যে আমাদের বাচ্চাগুলোর এই যে এত সুন্দর কোয়ালিটি হয়েছে শুধুমাত্র বাসার খাবারের উপর নির্ভর করে। কারণ এইগুলো কিন্তু আপনার একটা জিনিস বলি যে এখন কিন্তু চারদিকে খাবার সংকট। অর্থাৎ আমার যেখানে বাসা, আমার বাসার প্রায় 10 থেকে 15 কিলোমিটারের মধ্যেও কোনো শস্য দানার কোনো ক্ষেত নাই। সব হচ্ছে কি আলুর ক্ষেত। হ্যাঁ, আলু চাষ হয়েছে। আর আলু চাষের ক্ষেতে যেটা হয়েছে, অনেক রকমের কীটনাশক স্প্রে করার কারণে সেই কীটনাশক খেয়ে অনেক আমাদের অ্যাডাল্ট কবুতর মারা গেছে, বাচ্চা মারা গেছে। এর মধ্যে দিয়েও আলহামদুলিল্লাহ এখন যেগুলো পাচ্ছি, শুকুর আলহামদুলিল্লাহ বলা চলে। আর আবারও দেখেন এরা সুন্দর করে ডিম নিয়ে বসে আছে, হয়তো নেক্সট টাইম আমরা এগুলোরই আবার বাচ্চা সংগ্রহ করব। তো এই জন্যই বললাম, যারা আসলে ছেড়ে কবুতর পালন করেন তারা ভালোভাবেই জানেন যে কতটা যুদ্ধ করে এই কবুতরগুলোকে মানে কবুতরগুলো পালন করতে হয়। এই যে এদেরকে আপনি যদি এক বস্তা খাবারও দেন, এখান থেকে আসলে এদেরকে খুশি করতে পারবেন না। তো আমরা তুল নিলাম, এই জন্য উপরের খোপের বাচ্চাগুলো আমরা একটু চেক করব কি অবস্থায় আছে ওগুলো। এখানেও দুইটা ডিম দিছে মাশাল্লাহ, এখানে একটা। আর এই যে এই ঝুড়িতে একটা বাচ্চা পেলাম, আর আরেকটা ডিম নষ্টই হয়েছে, মনে হয় আর বড়ই হয়নি। আর আপনারা তো জানেন যে আমি ওয়ান ম্যান আর্মি, একাই সব কিছু করতে হচ্ছে। এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে হচ্ছে বাচ্চা সংগ্রহ করা। যেটা বললাম সেটাই হলো। দেখেন একটা বাচ্চা মরে পড়ে আছে, এটাতে নাই, এটাতে একটা ডিম দিছে একটা দেখলাম, আর একটা ফাঁকা। মাশাল্লাহ, এখানে আমরা একটি বাচ্চা দেখছি। তো এই বাচ্চাটাকে নিব না, কারণ এই বাচ্চাটা ছোট। তারপরে পাশে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি, এই বাচ্চা দুটাও নিব না, আমরা নেক্সট ইনশাল্লাহ সংগ্রহ করব।
আর একটা দেখেন এই যে কবিতরের বাচ্চা মরে শুকে গেছে। এটাতে অনেকে আমাকে বকাবকি করবেন, আসলে আমি একলা মানুষ তো চারদিকে দেখা সামলা, মানে এই যে এখানে যখন আমরা কবিতরের ভিডিও করতে আসি তখনই হয়তো কবিতরের ঘরে ঢুকে চেক করা হয়। কারণ একটা জিনিস কি, আমি দেখছি কবিতরের অসুখ পাখিতে যায় না বা পাখির অসুখ কবিতরে আসে না ইনশাল্লাহ। তারপরেও আমি করি কি, দেখেন এর অ্যাগ্রেসিভ মুডটা দেখেন, মানে আমাকে মনে হচ্ছে কি আমি ওকে দেখতেই দিবে না, দেখেন কতটা অ্যাগ্রেসিভ হয়ে আছে। তো আমি আসলে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে আমি কবিতরের ঘরে ঢুকি না। হ্যাঁ, কবিতরের ঘরে শুধুমাত্র যদিও ঢুকলে ওখান থেকে জাস্ট খালি বাইরে খাবার টাবার দিয়ে দিই। আর হচ্ছে যখন সংগ্রহ করার দিন আসে সংগ্রহ করি, বা কোনো কবিতর যদি আল্লাহ না করুক মারা যায়, তখন দেখেন এটাও কতটা এগ্রেসিভ মুডে আমাদের মনে একদম খেয়ে ফেলবে এমন একটা অবস্থা। যদিও এখন ঠান্ডা হলো, তো আমরা আসলে কবিতরের ঘরে যখন ঢুকলে ওখান থেকে বের হয়ে বাসায় যে গোসল করে, মাশাআল্লাহ একটা কিউটের ডাব্বা বাচ্চা দেখা যাচ্ছে, কত সুন্দর গোসল করে ফ্রেশ হয়ে দেন তারপরে পাখির ঘরে ঢুকি। আমার কাছে মনে হয় যে এইভাবে সেফলি আসলে কবিতরের ঘরে ঢোকার পরে, কারণ এই কবিতরগুলোকে আমরা কিন্তু একদম উন্মুক্তভাবে পালন করি, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গার অসুখ বিসুখ নিয়ে আসে তারা। তো এইটা থেকে আসলে আমাদের পাখির খামারেও যেতে পারে। এই জন্য চিন্তাধারা থেকে আমি হচ্ছে জাস্ট যখন মনে হয় ওই যে এখানে ঢুকলে আর ওখানে ঢুকি না, আর ওখান থেকে ঢুকে এখানে আর আসি না, এরকম একটা অবস্থা। তো আমরা খোপড়ার ভিতর থেকে একটা বাচ্চা পেলাম, আর মাশাআল্লাহ এখানে আমরা দেখছি দুটো ডিম পারছে। তো ওই জন্য আমার মনে হয় যে আপনারা যারা কবুতর পালন করেন, অনেকে বলেন যে এক ঘরে কবুতর এবং পাখি পালন যাবে কি না। তো আমি এক কথায় বলবো যে না পালন করাটাই বেটার। আর একটা জিনিস দেখবেন যে কবুতরগুলো যখন মনে করেন জোরে পাকা পাকা উঠতে শুরু করে, তখন দেখবেন যে পাখিগুলোও কিন্তু ভয় পায়। এই চিন্তাধারা থেকে আমার মনে হয় যে আপনারা যারা আমাদের কাছে পরামর্শ চান যে ভাই আমরা এক ঘরে কবুতর এবং পাখি পালতে চাই, তো তাদের জন্য মনে করবো যে অসুখ বিসুখ বা ভয়ের কারণে এটা আলাদা আলাদা পালন করা বেস্ট। মাশাল্লাহ, আজকে আমরা হচ্ছে এই বাচ্চাগুলোকে সংগ্রহ করতে পারলাম। আর এই তীব্র সংকটের সময় যে এতগুলো বাচ্চা সংগ্রহ করতে পারছি, তার কারণে আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ আমি বলছি। কারণ আসলে চারদিকে খুব খাদ্য সংকট এই সময়টা। কারণ এই যে দেখেন আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আলুর ক্ষেত, শুধু আমার বাসার ছাদ থেকে যা খালি আলুর ক্ষেত আর আলুর ক্ষেত দেখা যায়। তো এর মধ্যেও যা পাইছি শুকুর আলহামদুলিল্লাহ। তো জানি না আসলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। অনেকে কবিতর প্রেমিক আছেন যারা আসলে কবিতরের ভিডিওর অপেক্ষায় থাকেন আমার চ্যানেলে। আমি চাইলেও আসলে অত দিতে পারি না, কারণ আমি শুধুমাত্র একটা কবিতর নিয়েই কাজ করি। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।